কেউ আপনার ক্ষতি করলো, আপনি কিছুই বললেন না, আপনি চুপ করে তাকে ক্ষমা করে দিলেন। যদি আপনার সঙ্গে অন্যায় কিছু করে থাকে, তাহলে আল্লাহ ঠিকই আপনার ক্ষতিপূরণ পুষিয়ে নিবে। আপনার করতে হবে না, আপনাকে মূলত ক্ষমা করতে শিখতে হবে। যত আপনি ক্ষমা করতে পারবেন, অত আপনি ভালো থাকতে পারবেন, অত আপনি জীবনে বড় হতে পারবেন, বহুদূর পৌঁছে যেতে পারবেন। ধরেন আপনাকে কেউ মারলো, এখন আপনিও তাকে মারলেন, তারপরে আবার সে আপনাকে মারলো, আবার আপনি তাকে মারলেন। এইভাবে গ্যাঞ্জাম ঝামেলা একের পর এক লেগেই থাকবে। আর যদি আপনি প্রথমেই তাকে ক্ষমা করে দিলেন, আপনি অন্যায়ের প্রতিশোধ নিলেন না, আল্লাহর উপরে ছেড়ে দিলেন, যদি শুধু শুধু আপনার উপরে অন্যায় অত্যাচার করে থাকে, আল্লাহ ঠিকই তাকে এই অন্যায় অত্যাচারের ফল দিয়ে দিবেন। দেখেন, জীবনে যদি আপনি বড় হতে চান, অনেক দূরে পৌঁছে যেতে চান, প্রথমে আপনাকে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। যদি মানুষকে ক্ষমা করতে না পারেন, তাহলে তো আপনি জীবনেও কিছু করতে পারবেন না। ক্ষমা করতে হবে, মানুষকে মাফ করে দিতে হবে। দেখেন, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে। এখন কেউ অন্যায় করছে, অত্যাচার করছে, আল্লাহ তো আছে, তার কাছে বিচার দেন, তার হাতে ছেড়ে দেন। আপনাকে লড়াই করতে হবে না। অন্যায়কারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না, কিন্তু ক্ষমাশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। মানুষকে ক্ষমা করতে শিখুন, আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে, আল্লাহ আপনাকে পূরণ করে দিবে ইনশাআল্লাহ।